রক্তের সম্পর্ক না থাকলেও কি মায়ার বাঁধন ছিন্ন করা যায়? শুভ্র কি পারবে সারার চোখের জল মুছে তাকে আগলে রাখতে, নাকি শ্রাবণের কুটিল বুদ্ধির জালে আটকা পড়বে তাদের ভবিষ্যৎ? অফিসের গাম্ভীর্য ফেলে আসা শ্রাবণের হৃদয়ে হঠাৎই হানা দিয়েছে বসন্তের হাওয়া। কিন্তু সেই হাওয়া যে তার প্রিয় বন্ধুর ঘর থেকেই আসবে, তা কি সে জানত? শুভ্র আর সারার চুক্তির বিয়ে কথা জেনে শ্রাবণের মনে দানা বাঁধে এক শয়তানি বুদ্ধি। সে চায় সারাকে শুভ্রর থেকে আলাদা করতে। অন্যদিকে নিজের অধিকার আদায়ে মুড়িয়া শুভ্র। বাবার কঠিন শাসনের মুখে দাঁড়িয়ে সে জানিয়ে দেয় সারা আর অরু তার সাথেই থাকবে। কিন্তু ফারুক তালুকদারের এক চূড়ান্ত সিদ্ধান্তে কি তবে চিরতরে ভেঙে যাবে এই পরিবার? সারার চোখের জল কি পারবে পাথর হৃদয় গলাতে? স্বাগতম গল্প ফ্যারিংয়ে। আজ আপনাদের জন্য থাকছে আমাদের বিশেষ ধারাবাহিক চুক্তির ৪ বছরের ১০ম পর্ব। শ্রাবণ নিজের প্রতি নিজেই বিরক্ত। কেন বুঝছে না? একটা ছোট্ট মেয়ের প্রতি দুর্বল সে তো কখনো হয়নি, তাও আবার হাঁটুর বয়সী মেয়ে। স্কুল, কলেজ, ভার্সিটি সব সময়ই শ্রাবণ প্রেমের প্রপোজাল পেয়েছে। শুভ্রর ২টা মেয়ে বন্ধু থাকলেও শ্রাবণের শুভ্রবাদে কোনো বন্ধু ছিল না। কয়েক বছর আগে শ্রাবণের জীবনে একটা প্রেম এসেছিল, মাত্র ৬ মাসের। গম্ভীর শ্রাবণ তারপর আবার আরও বেশি গম্ভীর হয়ে গেছিল। শ্রাবণ সেখান থেকেই কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না। কিন্তু সেদিন অফিস থেকে বাড়িতে এসে মেইন গেট থেকে ঢুকতেই একটা মেয়েকে পড়ে যেতে দেখে হঠাৎই দৌড়ে গিয়ে ধরে ফেলেছিল মেয়েটাকে। আর মেয়েটাকে দেখার পরেই হৃদয় থমকে গিয়েছিল। শ্রাবণ আবারও বুঝেছিল মেয়েটা তার জীবনে বসন্তের হাওয়ার মতো এসেছে সুন্দর করে সাজিয়ে দিতে। আর যখন সেদিন শ্রাবণ শুনল মেয়েটি আর কেউ না, শুভ্রর বউ, শ্রাবণের খুব রাগ হয়েছিল। কারণ শুভ্র হাসি খুশি বলেই সে এত সুন্দর মেয়েকে বিয়ে করবে, আবার ভাবি বলতে হবে। কিন্তু যখন শুনল এটাই শুভ্রর চুক্তিতে বিয়ে করা বউ, তখনই তার মন লাফিয়ে উঠেছিল এক শয়তানি বুদ্ধিতে। শ্রাবণ এক মুহূর্ত দেরি না করে তার বড় মামাকে সব কিছু খুলে বলে তারপরেই শুভ্রকে ডেকে নিয়ে বেরিয়ে যায়। আর তার মামা মানে শুভ্রর বাবা যা যা বলেছে তার মামা তাই তাই করেছে সারার কথা ভেবে। কিন্তু ফারুক তালুকদার শ্রাবণের বুদ্ধি বুঝে নাই। শ্রাবণ সব সময় সারাকে শুভ্রর থেকে আলাদা করে রাখতে চেয়েছে। শ্রাবণ জানে না কেন সবসময় শুভ্রর পছন্দের জিনিসটাই তার পছন্দ হয়। কিন্তু শুভ্র যখন বলেছিল সে সারাকে ভালোবাসে না, শুধুই চুক্তির জন্যেই আছে, তখন শ্রাবণ ভেবে নিয়েছিল এবার সারাকে সেই পাবে। কারণ সব সময় সে শুভ্রর খুশির জন্যে তার পছন্দ ছেড়ে দেছে। এবার সারাকে সে নিজের পছন্দ হিসেবে কেড়ে নিবে। ফারুক তালুকদারের কর্কশ কণ্ঠে সবাই তার দিকে তাকায়। ফারুক তালুকদার আনিসের দিকে তাকিয়ে আবার শুভ্র শ্রাবণের দিকে তাকিয়ে তারপর সারার দিকে তাকিয়ে বলে ওঠে, শুভ্র, সকাল সকাল সবাইকে এখানে ডাকার মানে কি? শুভ্র এবার গলা ঝেড়ে বলে ওঠে, আব্বু, আমি কিছু দরকারি কথা বলতে চাই, বলবো? ফারুক তালুকদার কর্কশ কণ্ঠে বলে ওঠে, বলতে পারো। ফারুক তালুকদারের অনুমতি পেয়ে শুভ্র বলে ওঠে, শুভ্র, আব্বু, আমি চাই সারা আর অরু আমার কাছে থাক। আমি চাই না ওরা দুজন আমার থেকে দূরে থাক। শুভ্রর কথা শুনে সবাই চোখ বড় বড় করে তার দিকে তাকায়। ফারুক তালুকদার বলে ওঠে, মানে কি? শুভ্র, মানে আমি আমার স্ত্রী সিদ্রাতুল সারা তালুকদার আর আমার মেয়ে অরুকে নিয়ে থাকতে চাই। আমি তোমার সব কথা শুনি, তবে সরি আব্বু, আমি সারা আর অরুকে আলাদা করতে পারবো না। সারা দিন দিন মন মরা যাচ্ছে, অরুকে ওর কাছে দিচ্ছ না, কেন এমন করছো? একদমে কথাগুলো বলে থামে শুভ্র। শুভ্রর কথা শুনে ফারুক তালুকদার মিসেস আনিতার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কি শুনছি শুভ্রর মা, তুমি দাদুভাইকে সারা মামুনির কাছে দাও না কেন? মিসেস আনিতা, আসলে আমি সারার পড়াশোনার ক্ষতি যাতে না হয় তাই দেই না। মিসেস আনিতার কথা শুনে ফারুক তালুকদার শুভ্রর দিকে তাকিয়ে বলে ওঠে, ফারুক তালুকদার, শুভ্র, আমি যা একবার বলি সে কথার নড়চড় হয় না, মাথায় রেখো। সারা আর অরু আলাদা থাকবে, যার সিদ্ধান্ত ৪ বছর নিব। শুভ্র, তাহলে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আব্বু। সবাই শুভ্রর দিকে তাকায়, এদিকে শ্রাবণ মনে মনে খুশি তার বড় মামা তার কথা অনুযায়ী কাজ করে চলছে। আনিস তালুকদার ঠান্ডা কণ্ঠে বলে ওঠে, কি সিদ্ধান্ত শুভ্র বাবা? শুভ্র, আমি অরু আর সারাকে নিয়ে আজকেই ঢাকা ব্যাক করব।
আমি অরু আর সারাকে আলাদা করতে পারবো না, মাফ করে দাও। ফারুক তালুকদার: তোমার বলা শেষ? শুভ্র বেশ অবাক হল তার বাবার ঠান্ডা কথার উত্তর শুনে। এদিকে শান্তা শ্রাবণের মনে চলছে অন্য কিছু। শান্তা কুটিল হেসে উপরে শুভ্রর রুমে চলে গেল। এদিকে শ্রাবণ বুঝে গেছে তার মামা এখন কি বলবে। শ্রাবণ ভাবতে লাগল কিছুক্ষণ আগের কথা। শ্রাবণ পুরো বাড়ি খুঁজে সারাকে না পেয়ে যখন শুভ্রর রুমের সামনে আসে, ঠিক তখনই শুভ্র রুমের দরজা খুলে দেয়। এতে শ্রাবণ একটু বোকা মনে যায়, তবুও নিজের গম্ভীরতা বজায় রাখে। শ্রাবণকে দরজার সামনে দেখে শুভ্রও অবাক হয়ে যায়। তারপর জিজ্ঞাসা করে, শুভ্র, তুই এত সকালে এখানে কি করিস? শ্রাবণ: কি করি মানে? শুভ্র: না মানে আমার দরজার সামনে কি করিস? এবার শ্রাবণ একটা লম্বা দম নিয়ে বলে, শ্রাবণ, সারা বাড়ি খুঁজে সারাকে পেলাম না, তুই জানিস কোথায় ও? শুভ্র: ওরে কেন দরকার? শ্রাবণ: সকালে পড়বে কাই। শুভ্র: ওর শরীর ভালো না, আজ পড়বে না, ও আমার রুমে। শ্রাবণ অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি হইছে সারার? শুভ্র প্রতিউত্তরে কিছু না বলে শুধু বলে, জ্বর আর ঠান্ডা লাগছে, এই শীতের মধ্যে কিছু গায়ে না দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকলে আর কি হবে? শুভ্রর কথা শুনে শ্রাবণ ভ্রু কুচকে বলে, কিছু গায়ে না দিয়ে মানে? শুভ্র থতমত খেয়ে যায় এমন প্রশ্নে, তাও ঠান্ডা মাথায় বলে, কাল বারান্দায় বসেছিল, কোনো জ্যাকেট চাদর কিছু নেইনি। শ্রাবণ চোখ ছোট ছোট করে বলে, তুই কিভাবে জানলি আর সারা তীর রুমে কেন? শুভ্র এবার বিরক্ত হল, তাও কিছু বলল না, শুধু বলল, আমার বউ আমার রুমে থাকবে না তো তোর রুমে থাকবে গাধা। বলেই শুভ্র রুমে চলে যায়। এদিকে শ্রাবণ রাগে ফেটে পড়ছে। চোখগুলো মুহূর্তেই রক্তিম আভা ধারণ করল। শ্রাবণ আর কিছু না বলে নিজের রুমে চলে গেল। বর্তমানে ফারুক তালুকদারের কথা শুনে শ্রাবণ রেগে উঠে চলে যায় ড্রয়িং রুম থেকে। সে কল্পনাও করে নাই তার মামা তার আশায় এমনভাবে পানি ঢেলে দেবে। সে ভেবেছিল অন্তত সারা আর শুভ্রকে আলাদা করতে পারবে, কিন্তু না, তার মামা ছেলে হারানোর ভয়ে একসাথে থাকার পারমিশন দিয়ে দিয়েছে। শ্রাবণ জানে শুভ্র সারার সাথে কোনো খারাপ কিছু করবে না, এটা তার বিশ্বাস, কারণ শুভ্র এমন না। কিন্তু সারা আর শুভ্রকে একসাথে থাকার কথা শুনে মাথা গরম হয়ে গেছে শ্রাবণের। শ্রাবণ বুঝতে পেরেছে শুভ্র সারাকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু সারা তো ছোট, আর সে শুধু শ্রাবণ। এই তো কিছুক্ষণ আগেই তার মামা বলল শুভ্রকে উদ্দেশ্য করে, শুভ্র, তোমার শেষ কথা কি? শুভ্র: মানে? ফারুক তালুকদার: মানে হলো, আর কি কিছু বলবা তুমি? শুভ্র: না আব্বু। ফারুক তালুকদার এবার সারার দিকে তাকিয়ে বলল, সারা মামুনি, তুমি কি চাও, শুভ্রর সাথে থাকবা নাকি না? তোমার কথাই আমি সিদ্ধান্ত নেব। এদিকে সারার লজ্জায় মাটি ভাগ করে দিতে ইচ্ছা করছে। এত মানুষের সামনে কিভাবে বলবে সে শুভ্রর সাথে থাকতে চায়? সারাকে চুপ থাকতে দেখে শ্রাবণ মহা খুশি। সে জানে সারা সবার সামনে কিছু বলবে না, মেয়েটা একটু বেশিই লাজুক। সারাকে চুপ থাকতে দেখে ফারুক তালুকদার আবার বলে ওঠে, কি হলো মামুনি, বলো। এবার শুভ্র বলে ওঠে, মাফ করে দিও আব্বু আমাকে, সারা কি বলবে না বলবে সেটা আমার জানার দরকার না। আমার সারাকে লাগবে সাথে, অরুকেও লাগবে, আর সারা অরুর আম্মু হয়ে এই বাড়িতে থাকবে। ওর মতামত আমি চাইনি, ওর প্রতি এটা আমার অধিকার। ও মানলেও হ্যাঁ আর না মানলেও হ্যাঁ, আমার সাথেই এক রুমে থাকা লাগবে। ফারুক তালুকদার: কি নির্লজ্জের মতো কথা বলছো শুভ্র তুমি? বেশ রেগে কথাটি বলে ওঠে। শুভ্র: যদি নিজের স্ত্রী সন্তানকে নিজের কাছে রাখতে নির্লজ্জ বাধি পাই, তবে আমি শুভ্র হাজারবার নির্লজ্জ হতে রাজি। শুভ্রর কথা শুনে সবাই অবাক। এই কোন শুভ্রকে দেখছে সবাই? শুভ্র তো কখনো কারোর মুখের ওপর কথা বলেনি, তাহলে আজ কিভাবে কি হচ্ছে? শ্রাবণ কিছু বলতে উদ্যত হলে ফারুক তালুকদার হাতের ইশারায় তাকে থামিয়ে দেয়। ফারুক তালুকদার মনে করে শ্রাবণ সারাকে নিজের বোন মনে করে, তাই শুভ্রর থেকে আলাদা করতে চায়। বয়স অল্প যেহেতু, তাই তিনিও শ্রাবণের কথা শোনেন, কিন্তু আজ শুভ্রর ব্যবহারে যতটুকু না অবাক হয়েছে তার বেশি মনে মনে খুশি হয়েছে। ফারুক তালুকদার বেশ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, শুভ্রর মা, ওদের ব্যাগ গুছিয়ে দাও, ওরা চলে যাবে এখান থেকে। আমি এমন অপদার্থ ছেলে আমার বাড়িতে রাখব না, যে গুরুজনদের সম্মান করে না, বাবা চাচার মুখের উপর কথা বলে। ফারুক তালুকদারের কথা শুনে সবাই আরও অবাক হয়। শুভ্রর ভাবাবেগ বোঝা গেল না। যে ছেলের ঠোঁটে সব সময় হাসি লেগে থাকে, সেই ছেলের নাক চোখ মুখ সব লাল বর্ণের, বোঝাই যাচ্ছে প্রচণ্ড রেগে আছে। মিসেস আনিতা আর মিসেস সুমনা আতকে উঠলেন, সাথে আনিস তালুকদারও। শ্রাবণও ভুরু কুচকাল। সারা ভয় পেয়ে গেল, বুঝতে আর বাকি রইল না এই পরিবারটাও তার পোড়ামুখী ভাগ্য থেকে হারিয়ে যেতে চলেছে। সারার চোখ দিয়ে গড়িয়ে পড়ল নোনা জল। ফারুক তালুকদার সেদিকে তাকিয়ে শুভ্রর উদ্দেশ্যে বলে উঠলেন, ফারুক তালুকদার: শুভ্র,
এখনই তোমরা ঢাকা চলে যাবে আর এই বাড়িতে আসবে না। আমি এমন অপদার্থ ছেলে আমার বাড়িতে রাখব না, যে গুরুজনদের সম্মান করে না, বাবা চাচার মুখের ওপর কথা বলে। শুভ্রর ভাবাবেগ হল না, সে শান্ত কণ্ঠে বলে উঠল, ওকে আব্বু, যা আপনি বলবেন। এই বলে সারার হাত ধরতেই সারা জোরে ফুপিয়ে কেঁদে উঠে, সাথে সাথে শুভ্রর হাত ছাড়িয়ে ফারুক তালুকদারের পা জড়িয়ে বসে কান্না করতে শুরু করে। আকস্মিক আক্রমণে ফারুক তালুকদার একটু ভড়কে যান, তবে সে জানত এমনটাই হবে। ফারুক তালুকদার সারার দিকে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে মামনি? পা ধরতে নেই, ছাড়ো। সারা ছাড়ে না, আরও জোরে জড়িয়ে ধরে। দূর থেকে শান্ত কণ্ঠে বলে ওঠে, সারা, আব্বুকে ছেড়ে চলে আসো, আমরা ঢাকা ব্যাক করব, সব কিছু গুছাতে হবে। সারা এবার জোরে কেঁদে ফেলে। মিসেস আনিতা ও সুমনার চোখে পানি চিকচিক করছে। সারা মেয়েটাকে খুব আপন মনে হয় তাদের। চলে যাবে শুনে খুব কষ্ট লাগছে, তবে ফারুক তালুকদারের মুখের উপর কথা বলার সাহস তাদের নেই। আনিস তালুকদার সারার মাথায় হাত রেখে বলে, যাও মা, শুভ্র অপেক্ষা করছে। এদিকে সারার চোখে পানি দেখে শ্রাবণের পায়ের রক্ত মাথায় উঠে গেছে, পারছে না শুভ্রকে কয়েকটা থাপ্পড় দিতে। ফারুক তালুকদার এবার শান্ত কণ্ঠে বলে ওঠে, সারা মামুনি, যাও, ও তোমাকে ভালো রাখবে। এখানে থাকলে আলাদা থাকবা, অরুকে বেশি পাচ্ছ না। ঢাকা যাও, সব পাবে, দেরি করো না। শুভ্র সারাকে নিয়ে যাও, কথাটা বেশ জোরেই বলে ওঠে ফারুক তালুকদার। সারা এবার ফারুক তালুকদারের পা আরও জোরে জড়িয়ে ধরে, কান্না করতে করতে বলে, বাবাই, প্লিজ এমন করবেন না, আমি খুব একা হয়ে যাব। বাবাই, আপনি আমাকে মেয়ে মনে করেন, মেয়েকে দূরে সরিয়ে দিতে পারবেন? বাবাই, আমি কখনো বাবা মায়ের ভাই বোনের আদর ভালোবাসা পাইনি, আপনাদের এখানে এসে পেয়েছি। প্লিজ বাবাই, আপনাদের ছেড়ে আমি থাকতে পারব না। সারার কথা শুনে সবার মন খারাপ হয়ে গেল নিমিষেই। শুভ্ররও মনটা খারাপ লাগছে, কি করবে বুঝতে পারছে না সে। মিসেস সুমনার চোখ বেয়ে পানি পড়ছে, চোখ এড়ায়নি কারোর। শ্রাবণ বেশ খুশি যে সারা যেতে চায় না। সারাকে সবাই আপন ভেবে নিয়েছে। ফারুক তালুকদার এবার বেশ কঠিনভাবে সারাকে নিজের পা থেকে ছাড়িয়ে বেশ কঠিন রাগী স্বরে শুভ্রকে হুঙ্কার দিয়ে বলে ওঠেন, সারা কি পারবে সব মায়া ত্যাগ করে শুভ্রর সাথে চলে যেতে, নাকি শ্রাবণের ষড়যন্ত্র সফল হবে? কি অপেক্ষা করছে তাদের ভাগ্যে? জানতে হলে চোখ রাখুন চুক্তির 4 বছরের পরবর্তী পর্বে। আর আজকের পর্বটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।